কিছু প্রশ্ন আসছে যে আপনি কন্ট্রাক্ট করলেন না কেন। আমেরিকাতে যে আমার সাথে শুটিং করেছে, যার কথায় আপনারা গদগদ হয়ে একদম বিলীন হয়ে গেলেন, উনি তো আমার সাথে আরও অনেক কাজ করেছেন। ওইগুলো কন্ট্রাক্ট কোথায়? ওইগুলো কেন কন্ট্রাক্ট করলেন না? যেটা নাটক বলে টেলিফিল্ম করা হয়েছে, সেটা তো আমেরিকাতে গত বছর 1 ইয়ার হয়ে গেছে, ইউটিউবে আসছে, 11 লক্ষ মানুষ দেখে ফেলেছে। তো এই একটা অডিও কিভাবে আসলো, কেন আসলো, কে করালো, কোত্থেকে হলো, একটা অডিওতে একটা সিনেমা নাটক হয়ে গেল। আচ্ছা, এতগুলো কাজ করার পর যদি উনি কন্ট্রাক্ট না করেন, আমি কি জোর করে করাবো? আরেকটা কথা হয়তো অনেকে জানেন না, আমেরিকাতে কাগজপত্র মানে গ্রিন কার্ডের জন্য কাগজপত্র জমা দিলে সেক্ষেত্রে ইনকাম সোর্সটা দেখানো যায় না B1 B2 ভিসাতে গেলে। কারণ ওই দেশের সরকার চায় আমাদের দেশে ওরা খরচ করুক কিন্তু ইনকাম না করুক। কিছু কজ তো থাকে, আরও কিছু কজ ছিল, আন্তরিকতা ছিল, অনেক দিনের বন্ডিং, একটা ভালো সম্পর্ক ছিল, সে কারণে কন্ট্রাক্ট করেনি। এবং যে কন্ট্রাক্ট করেনি সে তো আমাকে অভিযোগ করেনি, আমাকে ফোনও দেয়নি। উল্টো তার পক্ষ থেকে কথা আসছে, উনি তো আপনাকে ফোন দেয় নাই, তা আপনি এটা নিয়ে মাতামাতি করছেন কেন? আশা করি আপনারা ক্লিয়ার। আরেকটা যে লোক আরেকটা যে অভিযোগ করেছে, সেও তো তার জীবনের শুরু দিকের কাজ আমার সাথে, ওইটার কন্ট্রাক্ট কোথায়? গত ঈদে কাজ করলো, ওইটার কন্ট্রাক্ট কোথায়? কন্ট্রাক্ট করতে পারবে না কেন? সে কোনো সমিতির সদস্য না এবং আন্তরিকতায় কাজ করে। আমাদের টেলিভিশন এবং চলচ্চিত্রে যারা কাজ করেন, একদম হাই রেঞ্জের স্টার সুপারস্টার ছাড়া খুব কম লোকে কন্ট্রাক্ট করে। আন্তরিকতা, বন্ধুত্বের খাতিরে আমরা কাজ করি, কে কত রেমুনেশন জানিয়ে খামে দিয়ে দিই, দেখছে না। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনি বলেন তো, প্রতি দিন প্রায় 100 নাটকের সিনেমা হচ্ছে, 10টা অ্যাকশন নাটকের শুটিং হচ্ছে, 10টা সিনেমা হচ্ছে, বা 5টা সিনেমা হচ্ছে, বা একটা সিনেমা হচ্ছে, কয়জনের ফুল কন্ট্রাক্ট আছে? সিনেমাতে কিছু স্টার আর্টিস্টদের একটা সিগনেচার নেওয়া হয়, টেকনিশিয়ানদের নেওয়া হয়, আমিও নিয়েছি যাদের নেওয়া দরকার, যাদের নেওয়া যায়। যে কিনে কোনো সমিতির সদস্যই না, সে আগেও কন্ট্রাক্ট করেনি, সে তার কন্ট্রাক্টটা কীভাবে আমি করব? সে তো একটা সমিতি থেকে আরও উল্টা শুনলাম নিষিদ্ধ। তাহলে আমি কিভাবে আমি কন্ট্রাক্টটা করব? আপনারা যে এই কথাগুলো শুনে আস্ত একটা সিনেমাকে নাটক বলে চালিয়ে দিয়ে ভিউ বানালেন, ট্রল করলেন, সিনেমাটা দেখেছেন আপনারা? হলে গিয়েছেন? ও 200 400 টাকা 500 টাকা টিকিট কেটে তো হলে যাবেন না, যান না, শুনে শুনে রিভিউ নেন, পেজে লেখেন, তারপরে 10-15 হাজার টাকাতে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারলে হয়, একটা পর্দা টান দিয়ে বগর বগর শুরু করে দেন, হয়ে গেল পা বহুত। এগুলো বন্ধ করতে হবে, নতুবা বাংলা চলচ্চিত্রে ধস নেমে যাবে। মূল ধারার সাংবাদিকরা বিব্রত হবে, মূল ধারার পত্রিকা বিব্রত হবে, এইসব প্রতিষ্ঠান বিব্রত হচ্ছে। এসব ভুয়া কিছু ব্যঙ্গের ছাতার মতো অশিক্ষিত মূর্খ, কাজ না জানা, মোবাইলের সামনে কথা বলতে পারলেই হলো, একজনকে ইন্ডিকেট করে নেগেটিভ রিপোর্ট দিলে সে অনেক ভালো হয়ে যা, তার ভিউ বেশি হলে সে খুব হিট। এগুলো ধরে ধরে আইনের আওতায় আনতে হবে। কেন আনতে হবে? নতুবা নাটক বলেন, সিনেমা বলেন, এইসব জায়গাগুলো তারা কলুষিত করে ফেলছে। আজকে যে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, প্রত্যেকে মূল ধারার একটা কার্ড আছে আপনার সাথে, মূলধারা পত্রিকা বলেন, মূলধারার চ্যানেল বলেন, আপনাদের লিস্টেড। আর এইগুলা করছে যারা লিস্টেড না, এই প্রতিবাদগুলো আপনাদেরও করতে হবে। আজকে দেখেন যে কোনো একটা সেলিব্রিটির একটা ইস্যুতে এমন লেখালেখি করে বিয়ে হচ্ছে, এইটাই আপনারা আবার অনেকে করছেন। কেন রে ভাই? যে খোঁচা দিয়ে বিয়ে বানায় নিয়ে গেল, সে তো লিস্টেড না, তারা ধরেন, না হলে তো প্রতিষ্ঠানগুলো টিকবে না। দিন দিন কোথায় যাচ্ছে সিনেমা, কোথায় যাচ্ছে নাটক, কোথায় যাচ্ছে পত্রিকা, কোথায় যাচ্ছে ইউটিউব, কোথায় যাচ্ছে অনলাইন? ভালো ভালো অনলাইন প্ল্যাটফর্মগুলো নষ্ট হয়ে যাচ্ছে এইসব ভুয়াগুলোর জন্য। তো এইসব ভুয়া একটা টিম XYZ মাধ্যমে স্বার্থ এবং অর্থের জন্য আমার সাথে যোগাযোগ করছিল যে ভাই আমরা পজিটিভ রিভিউ দেব,
আপনি আমাদের দিকে একটু খেয়াল রাখেন। আমি এক বাক্যে বলেছি, আমি হাসান জাহাঙ্গীর, আমি নীতিতে চলি। আমি কষ্ট করে আমেরিকা বাংলাদেশ মিলে একটা সুন্দর সিনেমা বানিয়েছি। আমি কেন স্বার্থ এবং অর্থের দিকে যাব? আপনারা এমনি করেন, আমি আপনাদের পাশে নেই। জাস্ট এর পরের দিন থেকেই উল্টো রিভিউ। নাটকটা নাটক, সিনেমা সিনেমা, সিনেমাটাকে নাটক বানিয়ে রিভিউ আগ্রুম বাগ্রুম এই সেই করে কি হলো, আটকে রাখতে পারছেন? কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।